মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি বা আরসার কথা সবাই জানেন। মিয়ানমারের অভ্যন্তরে রোহিঙ্গাদের স্বার্থ আদায়ে জন্ম হয়েছিল এই সশস্ত্র গোষ্ঠীর। 2017 সালের 25শে আগস্ট আরসা মিয়ানমারে একযোগে 25টি পুলিশ স্টেশনে হামলা চালালে দেশটির সরকার মিলিটারি অপারেশন শুরু করে, আর এতেই বাস্তুচ্যুত হয় লাখো রোহিঙ্গা, আশ্রয় নেয় বাংলাদেশে। এ ঘটনার পর খবরের অন্তরালে চলে যায় এই সশস্ত্র গোষ্ঠীর নাম, কিন্তু মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আরসার নানা কর্মকাণ্ড জানাতেন সংগঠনটির প্রধান। আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি খন্দিনি নলিব ইজেতিরিম ফান্নিগি তোরা রোহিঙ্গা কমা হক নদ। 2021 সালের সেপ্টেম্বরে কক্সবাজারে খুন হন রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ। ফলে আবারও গণমাধ্যমে উঠে আসে আরসার নাম, উঠে আসে কিলিং স্কোয়াডের কথা, যার কমান্ডার ছিলেন নূর কামাল ওরফে সমিউদ্দিন, যিনি 2023 সালের অক্টোবরে কক্সবাজারের উখিয়ার কুতুপালং এলাকায় অস্ত্রসহ র্যাবের হাতে ধরা পড়েন। এরপর সকল মিডিয়া থেকেই নিরুদ্দেশ হয় এই সশস্ত্র সংগঠনটি। বাংলাদেশের অভ্যন্তরে নানা অপকর্মে লিপ্ত থাকার খবরে আরসার বিরুদ্ধে সুতীক্ষ্ণ গোয়েন্দা নজরদারি বাড়ায় আইনশৃঙ্খলা বাহিনী। অবশেষে ঢাকার অতি সন্নিকটে গ্রেপ্তার হন আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি আরসার প্রধান জেনারেল আতাউল্লাহ আবু আম্মার জুননি। ইয়ার আগে হয়ে ফেলাইল মাই তোয়ারে ইয়ার আগে 5 বছর আগে 2016 মাদে হইলাম তোয়ারা রিয়ান আরকান কবরস্তান তোয়ারা সীতাখলা বানাই ফেলাইম। বাংলাদেশ গভর্নমেন্টর আরকান হইম ওনারা বরবা গভর্নমেন্টরে জিন্দালানি কি আর বিশ্বাস যা তাকিলা বিশ্বাস না যাইও ইবা জালেম মিলিটারি গভর্নমেন্ট ইবা বিশ্বাস যাতে গভর্নমেন্ট ন হামেশা দুকা দিয়ে ইয়ার আগেও দুকা দিল মন্ত্রীও দুকা দিয়ে তাই বোধে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব। এ সময় তার সহযোগী আরও 5 জন গ্রেপ্তার করা হয়। তাদের দেয়া তথ্যে ময়মনসিংহ থেকে আরও 4 জনকে গ্রেপ্তার করে র্যাব। মামলার নম্বর দুটো হলো সিদ্ধিরগঞ্জ মামলা নম্বর 28/3/2025, যেটা সন্ত্রাস দমন আইনের মামলা, আর সিদ্ধিরগঞ্জ 29/3/2025 সেটা হলো ফরেন অ্যাক্টের মামলা। আজকে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট জনাব মঈনুদ্দিন কাদের সাহেবের আদালতে 10 জন আসামি উপস্থাপন হয়। এর মধ্যে 6 জনের রিমান্ডের আবেদন করেন 10 দিনের। এরা হলো আতাউল্লাহ, মোস্তাক আহমেদ, মনিরুজ্জামান, সলিমুল্লাহ, আসমতুল্লাহ, হাসান। এদের 2টা মামলা সিদ্ধিরগঞ্জ থানার মামলা নম্বর 28/3/2025, সিদ্ধিরগঞ্জ মামলা নম্বর 29/3/2025। এদের কাছ থেকে 21,39,000 টাকা পায়। এরা সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী এলাকায় তারা সংঘবদ্ধভাবে রাষ্ট্রের ভাবমূর্তি নষ্ট করার জন্য এবং দেশের বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটিয়ে তারা বিভিন্ন গুপ্তচরের মাধ্যমে রাষ্ট্রের ক্ষতি করার জন্য, ষড়যন্ত্র করার জন্য একটা অশুভ পায়তারার চেষ্টা করে। পুলিশ গোপন সূত্রে সংবাদ পাইয়া তাদেরকে ধৃত করে এবং তাদের সিদ্ধিরগঞ্জে ভূমিপল্লী থেকে যাদের ধৃত করে তাদের কথা মতো ময়মনসিংহ থেকে আরও গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে উপস্থাপন করলে তাদের 10 দিনের রিমান্ডের আবেদন করেন। তদন্তকারী কর্মকর্তা বিস্তর শুনানি আনতে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট 6 জনকেই 5 দিন করে রিমান্ডের মঞ্জুর করেন, 2 মামলা রিমান্ড মঞ্জুর করেন এবং 15 দিনের মধ্যে এই রিমান্ড কার্যকর করার জন্য ঘোষণা দেন। রোহিঙ্গা নামধারী প্রায় 5 জন পুরুষ এবং 3 জন মহিলা এবং বাঙালি 1 জন সহ টোটাল 10 জনকে ধৃত করে সন্ত্রাস দমন আইনে এবং ফরেন অ্যাক্টে 2টা মামলা দায়ের করলে সিদ্ধিরগঞ্জ থানায় এই মামলা গ্রহণপূর্বক উক্ত সকল আসামিদেরকে অদ্য বিজ্ঞ আদালতে সোপর্দ করিয়া তাদের আগমন এবং অবস্থান সম্পর্কে জিজ্ঞাসাবাদের নিমিত্তে 10 দিনের রিমান্ড আবেদন করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করলে বিজ্ঞ আদালতে শুনানি শেষে উভয় মামলাতেই 5 দিন করিয়া 10 দিন রিমান্ড মঞ্জুর করেন। আসামিরা এখন কারাগারে যাবে, কারাগার থেকে আইন প্রয়োজনে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য সংশ্লিষ্ট থানায় নিয়ে যাবে। বাহিনীটির প্রধান আতাউল্লাহ ছাড়া বাকি সবাই কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করতেন। র্যাব ও পুলিশের তথ্য ছিল আসামিরা সিদ্ধিরগঞ্জে ভূমিপল্লী আবাসন এলাকায় একটি বহুতল ভবনে গোপনে বৈঠক করছেন।